এখন এখন পূর্ণ স্বরূপে তো রাধা ভাবদূত শিহরিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৌর হরিগুরুকে প্রভুর প্রকাশ। যে জায়গায় দু চারটে কথা বলে আমি আবার গোয়াল চলে গেলাম। তো প্রথম গুরুদেব বিকেলে ডেকেছিলেন, ওরা 5:30 ট্রেনে চলে যেত, তো গুরুদেব 4টে নাগাদ ডেকেছিলেন। প্রথম গিয়ে প্রশ্ন করেছে যে এখন কি আমরা সব পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েটের যেটা সব বাংলা ছিল, অনুযায়ী উপন্যাস, হ্যাঁ সব কিছু পড়েছি। তো আমরা নিজেরা সব করতে পারছিলাম না, এই ভালো তোমার গৌর মহারাজের পরিচিত ছিল, তো এত সুন্দরভাবে বুঝিয়ে দিল এটা কী করে সম্ভব। তো আমার গুরুপাদ বলেছিলেন, দেখো চান্দু, এটা গুরুমুখী বিদ্যা, এটা বালকও বুঝবে আর বৃদ্ধও বুঝতে পারবে। যদি ভক্তি সংস্কার না থাকে বৃদ্ধ বুঝতে পারবে আর বালকও বুঝবে। এই আমার বাহাদুরি কিছু না, এই গুরুমুখী বিদ্যা, তখন একটু শিখতে পারি। যাক, দুর্লভ মান বিষয়ের ত্যাগ, দুর্লভ তত্ত্বদর্শন, দুর্লভা সহজাবস্থা শ্রীগুরুম করুন। গুরুপাদ পদ্মী কৃপা ছাড়া এখন বিষয় বাসনা, বিষয়ের ত্যাগ দুর্লভ। মানুষ জীবন দিতে পারে, রাজা প্রাণ দিতে পারে, কিন্তু রাজ্য দিতে পারে না। দুর্লভ বিষয়ের ত্যাগ, দুর্লভ তত্ত্বদর্শন, তত্ত্বদর্শন এবং তত্ত্বদর্শী সাধুর সংস্পর্শে না হলে হবে না। নিজে নিজে কিছুতেই তত্ত্বদর্শন হবেই না, উল্টো পাল্টা। দুর্লভ আর সহজ অবস্থা, আত্মার যে নর্মাল কন্ডিশন, দাসাভিমানে প্রতিষ্ঠিত। দাসাভিমানে প্রতিষ্ঠিত সাধুই তোমাকে দাসাভিমানে প্রতিষ্ঠিত করতে পারবে, একটা কর্মী পারবে না, বা শুষ্ক ওই জ্ঞানীও পারবে না। অষ্টাঙ্গ যোগাভ্যাসীও তোমাকে ঠিক দাসাভিমানে প্রতিষ্ঠিত করতে পারবে। এখন যিনি যার আনভক্তের সাধ্য সেবাময়, সেই দাসাভিমানে প্রতিষ্ঠিত কৃষ্ণবেশ সাধু ভক্ত সাধুই তোমাকে দাসাভিমানে প্রতিষ্ঠিত করতে পারবে, যেটা তোমার সহজ অবস্থা। আপনার দুর্লভ সহজ অবস্থা শ্রীগুরুম করুণা, গুরুপাদ করুণা ছাড়া মানে বিষয়ের ত্যাগ হবে না, তত্ত্বদর্শন হবে না, আর আত্মা নিত্য ধর্মী পরমাত্মার সেবায় তুমি ঠিক নিযুক্ত হতে পারবে। এই জন্য মহাপ্রভু বলেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরের বহু সংসার। মহৎ মানে যারা মহান বস্তু নিয়ে আছেন, সদ্গুরু ভক্ত সাধু, এখন ভক্তির উন্নতি হবে না, এখন ভক্তের সংস্পর্শে ভক্তির যাক, ভক্তির মধ্যে ভক্তিবৃত্তি রয়েছে, ভক্তি স্বাভাবিকই তো যায়। এবং অসতের সংস্পর্শে অসৎ প্রবৃত্তি জেগে যায়। যদি আমরা ভক্ত সাধুর সংস্পর্শে আসি, আমাদের ভক্তিবৃত্তি জাগতে পারছে। এই জন্য সুন্দর উপমা দিলেন মহাপ্রভু, সনাতন শিক্ষায় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য করুণ শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে। এবং কৃষ্ণ প্রেম তুমি নিজ চেষ্টার দ্বারাই কেবল সাধনের বড়াই করি তুমি তোমার অনুরাগ আসবে না, প্রভুর প্রেম আসবে না, যেটা সবচেয়ে বড়। যে প্রেমে প্রভু অবশীভূত হয়ে বশীভূত হয়ে যাচ্ছে, অজিত ভগবান জিত হয়ে যাচ্ছে, মা যশোমতী ছুটছেন। তো সুখদেব গোস্বামী বলছেন যে যোগীগণ মহামণিগণ মানে বহু কাল ধ্যান করে চিন্তা করে যে প্রভুর চরণের দর্শন ঠিকভাবে পান না, মা যশোমতী সেই প্রভুকে ধরবার জন্য ছুটছেন। শুধু ছোটা নয়, ও ধরেও ফেলবে। রাম মন্দির লীলাতে বললেন যে ধরে ফেললেন ছুটতে ছুটতে। তো কি করে ধরলেন না, ভক্তি। যে দড়িতে বাঁধলেন সেটা তো প্রেমরজ্জিত, ভক্তিরজ্জিত। ভক্তির গাঢ় অবস্থা হলো প্রেম। এই জন্য আমরা যে এখন শুধু নিয়ম নিষ্ঠা করে ওই
ভগবানকে সাধনে বড়াই করে চলবে না। এখন এত যে ভাগবতী অনুষ্ঠানে যোগদান করছি, এত যে বেদ বেদান্ত উপনিষদ শুনছি, এত যে হরিকথা শুনছি, মূল কথা হলো প্রভুজি কো প্যার করা। প্রভু প্রীতি আমাদের দরকার। প্রভু প্রেম যদি না আসে তাহলে তো প্রভুর কথা শুনে ভালো লাগবে না, তোর পুরনো অনেকে বলতেন যে তো শোনা আছে গৌরী মিত্র নামটা বলি তো ঠিক পাঠের শেষে আসতেন, এই মালা করতে গৌরী মঠের আসছি তো প্রভুপাত দেন যাই হোক দিয়ে বলে এই আপনি এই এত দেরি করে এলেন, একটু আগে এলে তার পাঠটা শুনতে, আজ কত সুন্দর পাঠ। না কি পাঠ হয়েছে? না যে এইগুলো ভক্ত না না আমার শোনা আছে, হ্যাঁ আর কোনোদিন হয়তো অমরসী মহারাজ উপাখ্যান হচ্ছে ভক্ত প্রহ্লাদ, না না আমার সব শোনা আছে। তো গুরুপাদ বলতেন না, গুরুপাদ হয়তো আমি দেখেছি, আমি বলি তা যারা এই সমস্ত কথা বলে যে তারা জীবনে কোনোদিন ভাগবতী কথা শুনেছে। আমার গুরুপাদ বলবো যিনি ছিলেন জীবন্ত শাস্ত্র, তিনি নিজেই প্রবন্ধ রচনা করছেন, আবার আমাদেরই প্রবন্ধ আলোচনা করতে বলতেন, পাঠ করতে বলতেন, আর পাঠের শেষে কলিং বেল দিয়ে বলতেন যে এত সুন্দর একটা প্রবন্ধ গুরুপাদ আমার হাত দিয়ে প্রকাশ করেছেন, আমার তো মনেও হয়নি। হ্যাঁ আপনার এই পয়েন্টে খুব সুন্দর ভালো আছে, হ্যাঁ হয়তো কিছু ভাষাগত ত্রুটি হলে সেটাও রেক্টিফাই করে দিতেন। তো তিনি 80 বছর বয়সে উপর থেকে নিচে নেমে পাঠ শুনতেন, বেশ হয়তো অসুবিধা হতো, উপরে বক্স থাকতো। আচ্ছা, তো যিনি প্রবন্ধ নিজেই রচনা করছেন, আবার আমাদেরই প্রবন্ধ আলোচনা করতে হচ্ছে, তো তিনি তো বলতেন, তার মুখে তো কোনো শুনিনি, এটা আমার শোনা আছে। মানে এরা জীবনে কোনো দিন পাঠ শোনেনি, যারা জীবনে পাঠ শোনেনি, যারা প্রভুতে যাদের মানে অনুরাগী লেশমাত্র নেই, তাদের মধ্যে বেরোবে যে আমাদের প্রহ্লাদ মহারাজের প্রধান শোনা হয়ে গেছে, ধ্রুব প্রধান শোনা হয়ে গেছে, ঋতু মহারাজের প্রধান হয়ে গেছে। অতৃপ্ত একটা আকাঙ্ক্ষা, তার শ্রবণ পিপাসা যা পরীক্ষিত মহারাজে হয়েছিল, তৃপ্তি বা কাহার হয়ে হরি কথা পান, শুনিতে হয় নিত্য নয়। তিনি তো বলছেন না যে আমার পুরনো লাগছে, যে হে প্রভু আপনি আরও বলুন, তৃপ্তি বা কাহার হয়ে হরি কথা পান, শুনিতে হয় নিত্য নিত্য, আমার নিত্য নবনবায়মান মনে হচ্ছে। তো পূরণ হবে কি করে? প্রভুতে প্রীতিটা আমাদের জায়গা দরকার। যাবৎ ক্ষুদস্থি জঠরে জড়ঠা পিপাসা তাবৎ সুখায় ভবত নুনভোগ করবে। যতক্ষণ না ক্ষুধার উদ্বেগ হচ্ছে, খিদে যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ কেশিদাসের রসমালাই দেখ, আর ভীমনাগের সন্দেশ দেখ, আর গাঙ্গুরামের দই দেখ, যার হাইপার অ্যাসিডিটি, আমাদের কেশম পুজোবাদ কেশমাজি ভাষায় মানে খই ধুলক, হ্যাঁ মানে হাইপার অ্যাসিডিটি, তো তার তো ভালো লাগবে না, তার কেশিদাসের রসমালাইও ভালো লাগবে না। যার খিদে লেগেছে তার অমৃত, তার প্রসাদ অমৃত লাগে, আর না এখন খিদেটা আমাদের জায়গা দরকার। আত্মার খিদে কিন্তু জলজাগতিক, ডাল ভাত না। তো আত্মা তো চিন্ময় বস্তু না, চিন্ময় বস্তু খাদ্যটাও কিন্তু চিন্ময়। আপনি বললেন সেটা হরিনাম সর্বশ্রেষ্ঠ সেবা, জমি বৈশ্ব বিনুতে তেন লভ্য। আমাদের শ্বেতাশ্বতর উপনিষদ বলে আত্মা যখন পরমাত্মার সেবায় যখন অভিনিবিষ্ট হবে, পরমাত্মার সেবায় যখন নিয়োজিত হবে, তখন প্রভু নিজেই শ্যামসুন্দর মূর্তিতে দেখা দেবে, নিজেই স্বয়ং প্রকাশিত হবে। মানে গায়ের জোরে প্রভুকে দেখা যাবে না, সাধন দরকার রয়েছে, সেই সাথে আমাকে কৃপা ভিক্ষু হতে হবে। কৃপা প্রার্থী কৃপা পাবো,
সেবা প্রার্থী সেবা পাবে। ভক্তিপথ রূপাত্ম বলতেন ভক্তিপথটা এমনই পথ, দের ইজ নো ফ্রাস্ট্রেশন ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিভোশন। ভক্তিপথের হতাশার কোনো কথা নেই, তবে ক্রমে ক্রমে পাই প্রত্যেকটা স্টেজ আছে। একটা 5-এ ছেলে তাকে অপেক্ষা করতে হবে না, সে মাধ্যমিক আমাদের সময় স্কুল ফাইনাল ছিল, ওর হায়ার সেকেন্ডারি ছিল, মানে 1 বছরই উঠে যেতে পারবে, তাকে 5-6 বছর ওয়েট করতে হবে। তো ঠিক সেরকম ক্রমে ক্রমে পাইলেও ভবিষ্যৎ এবং স্টেপ আছে। সাধু শ্রদ্ধা তত, সাধু সঙ্গ তত, ভজন ক্রিয়া তত, মুক্তি তত, শুদ্ধ ভক্তি 2টো স্টেজ আছে। নিষ্ঠা ভক্তি, রুচি ভক্তি তত, আসক্তি তো সারসিক তত, ভাব তত প্রেম, তো প্রত্যেকটা ক্রম রয়েছে। তো সেই জন্য এখন ভক্তিপথে হতাশার কোনো স্থান নেই, তবে তাকে কিন্তু ধৈর্যশীল হতেই হবে। যে জানে আই মাস্ট রিসিভ ইজ গ্রেস, যার এই নিশ্চয়তা আছে, তার ধৈর্যও থাকবে, আর উৎসাহ থাকবে। উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্ত্ব। যে জানে আমি ভগবত কৃপায় সদ্গুরু পেয়েছি, সে অবশ্যই জানবে আই মাস্ট রিসিভ ইজ গ্রেস। আমি গুরু কৃপায় গুরু প্রাণবন্ধু কৃষ্ণকে পাবো। গুরুপাদ পদ্ম আমাকে বৈকুণ্ঠমুখী করে দেবে। বৈকুণ্ঠের জন কখনো মায়ামুখী করেন না, মায়ামুখী আমাকে, অজ্ঞানমুখী আমাকে কৃষ্ণমুখী। কৃষ্ণমুখী না হলে আমার তো কৃষ্ণ কথা ভালো লাগবে। এই জন্য আমরা প্রণত চিত্তে, গীতার শেষ কথা শরণাগতি, আমরা শরণাগত চিত্তে আমরা প্রভু যাতে খুশি হন সেই নামাচার্যের আনুগত্যে আমরা যথাসাধ্য করি। মহাপ্রভু নিরন্তর করুক নাম সংকীর্তন, হেলাই মুক্তি পাবে পাবে প্রেমধন বললেন। এটি বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতী। সম্ভবত চৈতন্য চিত্তানন্দ মধ্য 24-25 আছে। তো এখন নিরন্তর পদ্মজীবের প্রথমে কিন্তু এখন নৈরন্তর জমি হয় না, নিরন্তর হরিনাম। এই জন্য যথাসাধ্য প্রভাত বলতেন যখনই মনে পড়ছে তখনই আমরা হরিনাম করব। হাতে সেবা, মুখে না, মুখ তো কেউ বন্ধ করেনি, যেটুকু ব্যবহারিক আলাপ সেটুকু করব, বাকি হাতে সেবা, মুখে নাম, হাতে কাম। প্রভাত বলতেন জয় শ্রীকৃষ্ণ। হরিনাম আমাদের হরিধামে নিয়ে যাবে, এই জগতের নাম এখানেই ঘোরাবে, চক্কর দেয়। পুনরপি জনন পুনর্মরণ পুনরপি জননী যশোরের সামনে শঙ্করাচার্য বললেন ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং হরি মুহজীব, তুমি গোবিন্দের ভজনা করো। এবং শঙ্করাচার্য শঙ্কর শাস্ত্র কিন্তু সাক্ষাৎ শিবজি তো পরম বৈষ্ণব। 4টে বৈষ্ণব সম্প্রদায়, একটা সম্প্রদায় আচার্য। উপাদন বলতেন শিবের চরণে অপরাধ হলে জীবনে শুদ্ধ না হবে না, এই জন্য কৃপা। এখন ভক্ত বুদ্ধিতে পেরিয়ে যাচ্ছি, সেখানে শিব মন্দির রয়েছে, কি কোন দেবদেবীর মন্দির রয়েছে, ভক্ত বুদ্ধিতে প্রণামতি করা যাবে, কিন্তু পৃথক ঈশ্বর বুদ্ধিতে না। তাহলে কিন্তু বিষ্ণু সর্বেশ্বরে চেতোদিতর সঙ্গী জ্যেষ্ঠবই না আর বিশ্ব, যারা ভগবান শিবরির সঙ্গে অন্যান্য দেবদেবীদের মানে এক করে দেয়, সাম্য করে দেয়। তারা নারকী, তারা ভাষণে, এটা না অপরাধ, এটা অপরাধ হয়ে যায়। এই জন্য যিনি যা তাকে সেই আসনে বসে, এরা কিন্তু ভক্ত তত্ত্ব। সেই জন্য আমরা ভক্ত বুদ্ধিতে, সেখানে শিবলিঙ্গ রয়েছেন আগে থেকে, 3 পুরুষ ধরে পূজিত হচ্ছেন। এখন সেখানে পুরোহিতদের পূজা করা, আর পুরোহিত যদি না আসে সেখানে আমি ভক্ত বুদ্ধিতে পূজা করব। এতে কিন্তু কোনো মানে অপসিদ্ধান্ত হবে না, আর এতে কোনো অপরাধ হবে না। এরা কিন্তু অপকার পাত্র না, এরা ভক্ত বুদ্ধিতে সম্মান, প্রণাম। এবং কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর।
তো গীতাতে বলে অহং সর্বযোগ্যানাং ভোক্তা চ প্রভুরেবচ। আমি সব কিছুর মূল মানে মূল। এখন বনমালীজি এখন ঈশ্বরগণ ঈশ্বর পরমেশ্বর। এখন জগৎগুরু ব্রহ্মা ব্রহ্মসংহিতা করতে বললেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সকল কারণের মূল কারণ হচ্ছেন কৃষ্ণ। আমার পিতা তার পিতা তার পিতা প্রভৃতি আমার পিতা, তার হয়তো উৎস অরিজিন পাওয়া যাবে, কিন্তু যার অরিজিন পাওয়া যাবে না তিনি তো পরমেশ্বর বনমালী শ্রীকৃষ্ণ। গীতাতে বললেন অহং আদির হি দেবানা। আর বেদস্য সর্বই রহমই বেদ। আমি বেদের একমাত্র প্রতিপাদ্য বিষয়, একমাত্র জ্ঞেয় কিন্তু আমি। ব্যাসদেব কিন্তু ভগবান, ভগবানের আবির্ভাব না। বেদান্তকৃত ব্যাসদেব। তো আমি বেদান্তকৃত, আমি বেদান্তের আমি প্রণয়নকর্তা। বেদান্তকৃত বেদ বিদেবচন। আর বেদের একমাত্র প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমি। এই জন্য বেদস্য সর্বই রহমে বেদ, এটা গীতারই কথা, গীতারই কথা। পুরুষোত্তম বেদ। তো এখন এই জন্য আমরা আমাদের বেশি বোঝার দরকার নেই। আমরা মহাপ্রভুর আচরিত প্রচারিত ভক্তি ধর্ম, ভক্তি পথ অবলম্বন করে আমরা কৃপা ভিক্ষামুখী নামাচার্যের আনুগত্যে নাম গ্রহণে গতি হয়ে আমাদের জীবনটাকে সর্বাঙ্গ ভগবতী স্ত্রী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম